হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। এখন ঘড়িতে দুপুর সন্ধে 5:15 হতে যাচ্ছে। তো তোমাদের সবাইকে বলি শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। আর কি বলবো, হিন্দিতে কি বলে আমি জানি না। বাংলাতে শুভ সন্ধ্যা, ইংলিশে গুড ইভিনিং, হিন্দিতে কি বলে আমি জানি না। সো যাই হোক, জাস্ট একটু আগে আমার কাছে দুটো পার্সেল এসেছে। এই যে এখনো প্যাকটা খুলিও নি, কাট করাই হয়নি, মানে আমি নিজেও এখনো দেখিনি যে প্রোডাক্টটা কেমন, কি এসেছে, কেমন এসেছে, সবটাই তোমাদেরকে দেখাবো। দেখে বুঝতে তো নিশ্চয়ই পারছো না ডিজাইনার কিছু, বাট কি সেটা বোঝা যাচ্ছে না, তাই তো? সবটাই তোমাদেরকে বলবো, বাট তার আগে একটা কাজ করিনি, ঠিক আছে? দাঁড়াও, চুলটাকে আগে বাঁধি। শুয়েছিলাম অ্যাকচুয়ালি, ঠিক আছে? অনেক দিন পর কিছু জিনিস অর্ডার করলাম অনলাইনে। মাঝে বেশ অনেক কেনাকাটা করছিলাম ভিডিওর জন্য, ড্রেস, কুর্তি, শাড়ি। কুর্তি কম কিনি, আচ্ছা শাড়ি, ব্লাউজ, অনেক কিছু মাঝে বেশ, তোমরা জানোই, তোমাদের সাথে শেয়ার করি অলওয়েজ। আর রিসেন্ট কিছু মাস অনলাইন শপিং পুরোপুরি স্টপ ছিল, কারণ প্রচুর জিনিস হয়ে গিয়েছিল, তাই একটু বন্ধ করেছিলাম। বাট এখন না মিশোতে খুব ভালো ভালো জিনিস এসেছে। তো ওই যে আমার অফ টাইমে আমি বসে বসে মিশো সার্চ করতে থাকি, ফ্লিপকার্ট সার্চ করতে থাকি। তো কিছু কিছু জিনিস থাকে যেগুলো কার্টে অ্যাড করে রাখি, মন হলে ওখান থেকে অর্ডার করে দিই। দুটো জিনিস অর্ডার করেছি, বাট করবো, তোমাদেরকে দেখাবো, বাট তার আগে একটু কাজ করে নিই। বিছানার ওপরে দেখো, ওই যে সব কাপড় চোপড় গুলো একদম ভরে রয়েছে। এসেছি অনেকক্ষণ, এখন আসিনি, এসেছি অনেকক্ষণ। ঘরে কাজকর্ম করেছি, আজকে একটু আলু সিদ্ধ ভাত ঘি দিয়ে খেয়েছি, করে দিয়ে ঘুমোইনি, দুয়ে শুয়ে শুয়ে টিভি দেখছিলাম। এখন ঘুমোলে কি হয় না, রাতে তারপর ঘুম আসে না। আর রাত্রিবেলা জেগে থাকতে যে কি বিরক্ত লাগে। লোকে জাগে যারা বয়ফ্রেন্ডের সাথে, বন্ধুর সাথে চ্যাট করে, তারা জেগে থাকে, বাট আমি তো সেরকম কিছু করি না। তো রাত্রিবেলা জেগে থাকতে ঘুম না এলে যে কি বিরক্ত লাগে সেটা বলে বোঝাতে পারবো না। তখন না, যে আমার একটা কানে কোথায় খুলে পড়ে গেছে, এই বাবা, এই দেখো কান ফাঁকা, একটা কানে পড়ে আছি। ইস, আপাতত এটা খুলি, কোথায় পড়ে গেছে জানি না। যাই হোক, কি বলছিলাম ভুলে গেলাম। কোথাও একটা পড়েছে, কোথাও একটা পড়েছে, কোথায় পড়েছে এখন খুঁজে পেলে হয়েছে। যাই হোক, কি বলছিলাম, তো ওই দিনের বেলা ঘুমোলে না রাতে একদম ঘুম আসে না, দিয়ে জেগে থাকবো রাত্রিবেলা 1:30 2টো, খুব বিরক্তিকর। আর তারপরে অত রাতে শুয়ে ভোরে আর ঘুম ভাঙতে চায় না, সকালবেলা খুব কষ্ট হয় সকালে উঠতে। সেই জন্য আজকে ঘুমোইনি, জেগেই রয়েছি। তার মধ্যে টিভি দেখছিলাম, অ্যামাজন প্রাইমে হরর মুভি দেখতে দেখতে ফোন আসলো ডেলিভারি। আজকে আমি জানতাম আজকে আসবে দুটো প্যাকেট, খালি ওয়েট করছিলাম যে ডেলিভারি দাদাটা কখন কল করবে, দিতে আসবে। অ্যাকচুয়ালি আমি এত বেশি অনলাইন শপিং করি যে যারা দিতে আসে, সিলেক্টেড কিছু মানুষই আসে দিতে এই এরিয়াতে, তো তারা আমার টাইমিংটা জেনে গেছে। ওই জন্য একেবারে সন্ধ্যেবেলাতেই আসে, যে সময় আমি অ্যাভেলেবল থাকি। দিনে আর ফোনই করে না আমাকে, আপনি আছেন কি না, ফোনই করে না। সো আমি জানতাম আজকে আসবে, বাট ফোন আসেনি, মানে বুঝে গেছি যে যে দাদাটা জানে আমি বাড়িতে কখন থাকি, সেই আছে এটা। সন্ধ্যেবেলা একটু আগে এলো, যেই আসলো আমি ভাবলাম যে চলো আজকে একটা ভিডিওর টপিক পেয়ে গেলাম, তোমাদের সাথে আগে শেয়ার করব। তোমাদের সামনেই আনপ্যাকটা করবো অ্যাকচুয়ালি। তো আগে এইগুলোকে গুছিয়ে দিই, বিছানাটা তো একদম বিচ্ছিরি হয়ে গেছে। এই জামা কাপড়গুলো বেশ 2-3 দিন আগে কেচেছি, সব শুকনো হয়ে গেছে, বাইরে ঝুলছিল, আজকে তুললাম, কারণ আজকে আরো কাচাকুচি করেছি, সেগুলোকে সব বাইরে ঝুলিয়ে দিয়ে যেতে হবে। এগুলো না তুললে তো হবে না, সেই জন্য এগুলোকে আগে তুলে নিলাম, দিয়ে খেয়ে দিয়ে এগুলো সব পড়েই ছিল, ভাঁজ করা হয়নি। পরে করব, পরে করব, পরে করব, হয়তো ফেলে রেখেই চলে যেতাম। আজকে আর এটা ভাঁজ করা হতো না, কালকে এসে হতো। বাট ভিডিওটা শুরু করলাম, তো চলো মাঝখানে একটা কাজও করে নিই। হোয়াইট শাড়িটা পরে মেম্বার ব্লগ বানিয়েছিলাম, তারপরে এটা কেচেছিলাম, আজকে তোলা হলো।
চলো এবার তোমাদেরকে দেখাই কি কিনেছি। কি ঠিক তো, বাট ক্যামেরাটা আগে ঠিক করি। কম্বল এখনো আমার বাইরে, দেখো। তোমরা হয়তো অনেকেই আছো যারা কম্বল আর গায়ে দাও না, হয়তো কম্বল তুলেও রেখে দিয়েছো, বাট আমার তোলা হয়নি। তো যাই হোক, এই যে দুটো পার্সেল, দুটোকে ওপেন করি একটা একটা করে। এর সিলটাই খোলা হয়নি, দেখতে পাচ্ছ তো তোমাদের সামনেই, এমন নয় যে আগে দেখে নিয়েছি তা নয়, এই যে তোমাদের সামনেই খুলছি ছিঁড়ে। ওকে, আমি নিজে জানি না জিনিসগুলো অনেক সময় হয়তো জিনিসটা খুলে দেখার পর ভালো থাকে না, রিটার্ন করতে হয়। মেবি রিটার্ন করতে হতে পারে যদি ঠিকঠাক না আসে, বাট আপাতত দেখি আগে, আমি তো নিজেও দেখিনি। সো কি আছে কি আছে কি আছে, এটা হচ্ছে একটা ব্লাউজ। এই দেখো, বাহ দারুণ তো ডিজাইনটা। ব্লাউজটার পিঠের দিকে হুক আর কোমরের দিকে একটা বো বানানো রয়েছে। ওয়াও! কিন্তু এই ব্লাউজটা আমাকে টেলারে দিয়ে হুক টুকগুলো একটু মেরামত করতে হবে। কেন বলছি বলো তো, কারণ অনলাইনে কেনা জিনিস তো সব ভালো থাকে, কিন্তু এর হুকের ঘর একদম বেকার থাকে, ছিঁড়ে যায় একটু টান পড়লে। ওয়াও! এই দেখো, ওপরে লাগাচ্ছি নিচে খুলে যাচ্ছে, নিচে লাগাচ্ছি ওপরে খুলে যাচ্ছে, এতটাই হুকগুলো ঢিলা। তোমাদেরকে জাস্ট ডিজাইনটা দেখাবো বলে হুকটা লাগাচ্ছি। এই যে দিস ইজ দ্য ফ্রন্ট সাইড, খুব সুন্দর। and this is the back side। আবার খুলে গেল। অনেক দিন দিয়েই সার্চ করছি না মানে দেখছি, এত ভালো লেগেছে। এই যে পিঠের কাটিংটা দেখো, সুন্দর না? আর এখানে দেখো একটা বো বানানো রয়েছে, ছোট্ট করে বো লাগিয়ে দিয়েছে, বেশ ভালো লাগলো ডিজাইনটা দেখে। আর কালারটা নিয়েছি, এটাকে কি বলে, পার্পল কালার, না সরি পার্পল না, এটাকে বলে ওয়াইন কালার। সো এই হলো ব্লাউজটা। আমি জানি না এখন কতটা কি সাইজে আসবে, এটা আমি নিয়েছি 36 অল্টারেবল। ভেতরে কাপড় আছে, হাতা তো লাগানোই আছে। ব্যাস, চলো এটা একটা হলো, আর একটা খুলি। এটাও কিন্তু পুরো সিল প্যাক রয়েছে, কাটাই হয়নি। ওটা মোটামুটি ভালো, এবার ওটাকে গায়ে পরে দেখতে হবে। এটাও আরেকটা ডিজাইন, দারুণ। এত সুন্দর সুন্দর ব্লাউজ এসেছে মিশোতে, যখনই মিশো খুলি মনে হয় তখনই মনে হয় 8-10 খানা পছন্দ হয়ে গেছে ব্লাউজ। বাট 8-10টা ব্লাউজ নিয়ে আমি কি করব, তাই না? আমি তো কোথাও যাই না, আমার তো ভিডিও করতে লাগে জাস্ট। এই হলো আরেকটা। এটা কতটা ভালো জানি না, দেখতে তো ক্যামেরাতে দেখতে তো সুন্দর লাগছে, কেমন লাগছে বলো। এই যে ব্লাউজটা, this is the blouse, this is the hand and this is the back side। এই যে এটা হচ্ছে ব্যাক সাইড, ব্যাক হুক। পুরো ব্লাউজটাই খুব সুন্দর কাজ করা রয়েছে। এন্ড গলাটাও দেখো কি দারুণ না সামনে। হ্যাঁ, এইবার আমাকে করতে হবে না, এই ব্লাউজগুলোকে পরে দেখতে হবে গায়ে। এই দুটো ব্লাউজ আজকে এসেছে, আমি পারচেজ করেছি। অনেক দিন দিয়ে এই দুটো ডিজাইন আমি খুঁজছিলাম, মানে খুঁজছিলাম না, অনলাইনে দেখছিলাম, দেখছি হটিয়ে দিচ্ছি, দেখছি হটিয়ে দিচ্ছি। তারপরে দেখলাম যে না, পছন্দ হয়েছে, পরে কিনবো, কার্টে অ্যাড করে রেখে দিই। সো এই দুটো ব্লাউজ আমি কার্টে অ্যাড করে রেখেছিলাম। দেখছি সব ঠিকঠাক আছে কিনা, লাস্টে বুক করেই ফেললাম। এইবারে দেখতে হবে এই ব্লাউজগুলো আমার গায়ে কতটা হচ্ছে। ঠিকঠাক ভাবে হয়ে গেলে ভালো, নইলে বাড়াবার তো জায়গা আছে। ছোট না হলেই, মানে বড় না হলেই হলো, কাপড় থাকলেই হলো। ভেতরে যদি একটু কাপড় থাকে তাহলে ছোট যদি হয় বাড়ানো যাবে, আর যদি বড় হয় তো ছোট করে নেওয়া যাবে। কিন্তু এর যে হুক গুলো আছে, তো এই হুক গুলোকে আমাকে দোকানে দিতে হবে, মানে আমার যে টেলার দিদি আছে তার কাছে দিতে হবে এটা ঠিক করার জন্য, নইলে সব ছিঁড়ে বেরিয়ে যাবে। সো দুটো ব্লাউজ আমার, যদি বলো কোনটা বেশি পছন্দ, তো আমার এটা বেশি পছন্দ হয়েছে। এটাও ভালো লাগছে। তোমরা যদি ভিডিওতে দেখো, ভিডিওতে দেখে তোমরা বলবে এইটা বেশি সুন্দর। সত্যিই সুন্দর এটা, তবে ক্যামেরাতে যতটা সুন্দর লাগছে
হাতে আসলে ততটা ঠিক সুন্দর না। ঠিক আছে, তো ঠিক আছে, চলো পরে দেখবো, যদি ভালো লাগে তো রাখবো, আর নইলে হয়তো এটাকে ফেরত করে অন্য কালার নেবো। শাড়ির জন্য ম্যাচ করে নিয়েছিলাম অ্যাকচুয়ালি, দেখা যাক। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এই অবধি। এই দুটো ব্লাউজ অনলাইনে কিনেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবারে তোমরা ভিডিওটা দেখো, কোন ব্লাউজটা বেশি ভালো লেগেছে আমাকে বলো। হয়তো আমি দুটো ব্লাউজ পরবো, বা জানি না আমি কি করবো। এখন ব্লাউজ গুলোকে আগে পরে দেখতে হবে, যদি আমার গায়ে ঠিকঠাক লাগে, মানানসই হয়, দেন আমি ব্লাউজটা রাখবো, আর না হলে হয়তো এটাকে ফেরত করে দেবো। বাট ফেরত করার আগে কিন্তু আমি পরবো, পরে একটা ভিডিও অবশ্যই বানাবো তোমাদের জন্য, তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখে বলো কেমন লাগলো। তো চলো আজকের ভিডিওটা এখানে অফ করছি। এবারে তোমরা ভিডিওটা দেখো, কোন ব্লাউজটা বেশি পছন্দ হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। টাটা।